অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার থেকে একটি বড় খুশির খবর দিল প্রত্যেক যুবশ্রী অর্থাৎ বেকার ভাতা পাওয়ার উপভোক্তাদের। আপনারা জানেন বিগত এই ফেব্রুয়ারি মাসের 18 তারিখে লাস্ট ডেট ছিল আপনাদের অ্যানেক্সা 3 সাবমিটের প্রক্রিয়া। তো অবশ্যই আপনারা যারা অ্যানেক্সা 3 সাবমিট করতে পারেননি তো তাদের জন্য একটি বড় সুসংবাদ দিল আমাদের রাজ্য সরকার, অর্থাৎ তাদের জন্য আরও একটি সুযোগ দিল যে আপনারা অতি সহজে সেই অ্যানেক্সা 3 সাবমিট করতে পারবেন। তো যদি আপনারা এই সময়সীমার মধ্যে অ্যানেক্সা 3 সাবমিট না করেন তাহলে অবশ্যই আপনাদের অ্যানেক্সা 3 অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের যে যুবশ্রী বেকার ভাতা পাচ্ছিলেন সেই 1500 টাকা আপনাদের সরকারের পক্ষ থেকে আর দেওয়া হবে না, সেটা বন্ধ করে দেওয়া হবে। তো অবশ্যই এই ডেটের মধ্যে আপনারা অ্যানেক্সা 3 সাবমিট করে দেবেন। তো চলুন আমরা বিস্তারিত সেই বিজ্ঞপ্তিটি ভালোমতোভাবে দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্প আপডেট, চাকরির আপডেট, সমস্ত কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই বিজ্ঞপ্তির দিকে এগোই। তো আপনারা সরাসরি আসবেন employmentbank.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই হোম পেজে আসতে পারবেন। তো একটু নিচের দিকে আসলেই আপনারা এখানে দেখতে পাচ্ছিলেন, কিছুদিন আগেই দেখতে পাচ্ছিলেন যে সাবমিট অ্যানেক্সা 3 বলে একটি অপশন এনাবেল ছিল, সেই অপশনটি তুলে নেওয়া হয়েছে, কারণ 18 তারিখ পেরিয়ে গেছে। এই 18 তারিখ পেরিয়ে যাওয়ার জন্যই আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যানেক্সা 3 সাবমিটের প্রক্রিয়া সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, যারা এখনও পর্যন্ত অ্যানেক্সা 3 সাবমিট করতে পারেননি তারা কিভাবে সেই অ্যানেক্সা 3 সাবমিট করবেন এবং রাজ্য সরকার থেকে কি বড় আপডেট দিল আপনাদের জন্য, চলুন দেখে নিই। তো একটু নিচের দিকে আসলে আপনারা ইম্পর্টেন্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। তো এখানে বলা হয়েছে যে সকল কর্মী প্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, অর্থাৎ 1500 টাকা করে পাচ্ছেন এবং 30/1/2025 থেকে 18/2/2025 তারিখের মধ্যে অ্যানেক্সা 3 ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি, তাদের অনুরোধ করা হচ্ছে আগামী 19/2/2025 থেকে শুরু করে 19/3/2025 তারিখের মধ্যে নিজের জেলা অফিসে যে জেলা প্রযোজ্য আবেদন করুন। এ বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে সাহায্য নিতে পারেন। তো আপনাদের অবশ্যই আপনাদের নিকটবর্তী যেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে আপনারা সেখানে ভিজিট করবেন। সেখানে ভিজিট করলেই আপনারা অ্যানেক্সা 3 সাবমিট কীভাবে কী করতে হবে অফলাইনের মাধ্যমে সমস্ত কিছু আপনাদের সেখানে বলে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা 19/2/2025 থেকে 19/3/2025 মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা এই ডেটটিও পেরিয়ে যান তো আপনাদের অ্যানেক্সা 3 সাবমিট হবে না। সুতরাং আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে যেটা যুবশ্রী বেকার ভাতা 1500 টাকা করে পাচ্ছিলেন সেই টাকা আপনাদের বন্ধ হয়ে যাবে সারা জীবনের জন্য। তো অবশ্যই আপনারা এই ডেটটি ইন্ডিকেট করে আপনারা অ্যানেক্সা 3 সাবমিট করে নেবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন রাজ্য সরকারের তরফ থেকে যেটা উঠে এসেছে সেটা আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত, প্রকল্প সংক্রান্ত, গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত সবার আগে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি আপনাদের জন্য। সো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে, আপনারা সবাই ভালো থাকবেন।